আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রমজানের সাদামাটা দিনের সকাল থেকে আজকের ব্লগটা শুরু করেছি। খুবই সাধারণ তবে ভালোবাসা ও রহমতে ভরা রমজানের একটি দিন। আজকে সারাদিনের টুকটাক কাজকর্ম, সেই সাথে কি কাজ গুছাই ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমরা গৃহিণীরা কিন্তু সবসময় চাই নিজের সংসারের প্রতিটা কাজ গুছিয়ে পরিপাটি করে করতে, ঘরবাড়ি পরিষ্কার ও পরিপাটি রাখা। সেই সাথে সবসময় চাই সংসারের প্রতিটা কাজ, রান্নাবান্না, ঘরবাড়ি পরিষ্কার করা সব কিছু যাতে সময়ের মধ্যে গুছিয়ে নিতে পারি। রোজার দিনগুলোতে কম বেশি আমাদের সবারই চেষ্টা থাকে যাতে ইবাদতে সময়টা বেশি দিতে পারি, সংসারের কাজগুলো যাতে কিছুটা কমিয়ে সেই সাথে অনেকটা সহজ করে নিতে পারি। প্রতিটা সংসারের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে পারলে সংসারের কাজগুলো অনেকটা সহজ মনে হয়। তবে অনেকেই তার কাজগুলো নিজের সময় অনুযায়ী একটা টাইম ম্যানেজ করে কাজগুলো গুছিয়ে নিতে পারেন, তবে সবার ক্ষেত্রে তো এটা সম্ভব হয় না। যাদের বাসায় ছোট বাচ্চারা আছে তাদের জন্য সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নেওয়াটা একটু কঠিন হয়ে যায়, তবে অসম্ভব কিছু না, চাইলে আসলে সব কিছুই সম্ভব। তো সকাল থেকে সারাদিনের টুকটাক নানান ব্যস্ততা থাকে। বাচ্চাদেরকে সকালের দিকে হালকা পাতলা কিছু নাস্তা বানিয়ে দিয়েছিলাম, ওরা সেটাই খেয়েছে। তারপর আমি ওদেরকে খাইয়ে শান্ত করে ঘরের টুকটাক কাজকর্ম গুছিয়ে থাকি। এই যে কাজগুলো, এগুলো আসলে আমার প্রতিদিনই রুটিনই বলা চলে। সারাদিন ব্যস্ততার মাঝেও এই ধরনের ছোটোখাটো অনেক কাজকর্ম থাকে যেগুলো গুছিয়ে নিতে হয়। আমরা যারা গৃহিণী আছি তাদের সারাদিনের ব্যস্ততাই থাকে নিজের সংসার, সেই সাথে রান্নাঘর গোছগাছ করা, বাচ্চাদেরকে দেখাশোনা করা। কিচেনটা যদি একটু গুছানো পরিপাটি থাকে তখন কিন্তু কাজ করতেও ভালো লাগে। কার কাছে কীরকম লাগে তো সেটা জানি না, তবে জানেন আমার বাসা হোক বা অন্য কারো বাসা, যদি একটু গুছানো পরিপাটি সুন্দর থাকে তখন না আমার দেখতেও খুবই ভালো লাগে। তো নিজের সারাদিনের ব্যস্ততার মাঝেও একটু হলেও সময় রাখি যাতে করে সংসারের কাজে কিছুটা সময় দিতে পারি, সেই সাথে একটু সব সময় যাতে ঘরটাকে পরিষ্কার করে রাখতে পারি। সেজন্য প্রতিদিন অল্প সময় হলেও একটু রাখতে হয় যাতে ক্লিনিংয়ের কাজগুলো সহজেই করতে পারি। আমার কাছে সংসারের কাজ শুধু কাজ নয়, সারাদিনে ভালো থাকার একটা জায়গা। ঘরটা যদি একটু পরিপাটি গোছানো থাকে মনটাও ভালো লাগে, আর এটা আমার না ভালো থাকার একটা জায়গা। ঘরবাড়ি পরিপাটি থাকলে দেখবেন মনটাও অনেক ভালো লাগে, আর এটা একটা মানসিক থেরাপির মতো কাজ করে। যখন মন খারাপ থাকে মনে হয় যে ঘর গোছানোর বা রান্নাঘর গোছানোর কাজগুলো করি, তখন মনের মধ্যে না এমনিতেও একটা ভালো লাগা চলে আসে, আর একটা অন্যরকম শান্তিও লাগে। আসলে মানুষের ভালো থাকার অনেকগুলো জায়গা আছে, যে যার পছন্দ মতো নিজের মনের ভালো লাগাটাকে খুঁজে বের করে নেয়। তো আমার কাছে যদি একটু গুছানো পরিপাটি থাকে তখন মনটা এমনিতেও ভালো হয়ে যায়। যখন আমার কোনো কিছু ভালো লাগবে না তখন দেখা যায় আমি রান্নাঘর গুছিয়ে নিতে চলে যাই বা রান্নাঘর গোছগাছ করি, কিছু আইটেম দেখা যায় এদিক সেদিক করে গুছিয়ে রাখি, এই আর কি। আসলে প্রতিটা মানুষের ভালো লাগার জায়গা ভিন্ন হয়ে থাকে, তো যে যেভাবে নিজের ভালো লাগাটাকে প্রকাশ করতে পারে ওটাই আর কি। তো যাই হোক, এর মধ্যে টুকটাক কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম। তবে আজকে সকালবেলায় ভাবছি যে আপনাদের সঙ্গে না আমি বেশ কিছুদিন আগে কিছু 3 পিস নিয়েছিলাম। অনেক সময় অনেক আপুরাই আমার কাছে জানতে চান আমার পরা 3 পিসগুলো আমি কোথায় থেকে নিই। আবার অনেক আপুরাও তো অনেক বেশি পছন্দ করেন, অনেকবারই এইটা আমাকে কমেন্ট করে তার মনের ভালো লাগাটাকে প্রকাশ করে থাকেন। যার কারণে ভাবছিলাম যে যেহেতু কিনেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তবে হ্যাঁ, এগুলো কিন্তু আমার ঈদের শপিং না, মানে রোজার 2 দিন আগে আমি এগুলো কিনে এনেছিলাম। ওভাবে করে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভাবছি যে আজকে একটু দেখিয়ে দিই। প্রথমে যেটা দেখিয়েছি এটা হালকা একটু মেরুন কালারের মধ্যে, যদি ভুল না বলে থাকি আর কি। এটা ছিল তাওয়াক্কাল। আর এখন যেটা দেখাচ্ছি হালকা মিষ্টি কালারের মধ্যে, এটা ছিল বিন সাইদের। দুইটা ড্রেসই আমার কাছে ভীষণ ভালো লেগেছে, সেই সাথে কালার ডিজাইন সবগুলো মোটামুটি আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই নিয়েছি। এগুলো 3,500 টাকার উপরে ছিল এক একটা ড্রেস।
বেশ ভালো লেগেছে আর হালকা কিছুটা সেলও পেয়েছি। আর এত পরিমাণে সফট একটা মেটেরিয়াল ছিল, খুবই সুন্দর। এগুলো কিন্তু রেগুলার ইউজও করা যায়, তাছাড়া যে কোনো দাওয়াত বা যে কোনো অকেশনে কিন্তু এগুলো পরা যায়, দেখতে খুবই ভালো লাগে। আমি বলবো এই গরমের জন্য এই ধরনের ড্রেসগুলো কিন্তু একেবারে পারফেক্ট। আপনারা যারা শুরু থেকে আমার ব্লগগুলো দেখেন তারা তো কম বেশি জানেন যে এই টাইপের ড্রেসগুলি আমার বেশি পরা হয়। আমি খুব একটা বেশি আসলে দেশ থেকে কখনো আমার ড্রেস আনা হয় না। ঈদ হোক বা এমনিতেও পরার জন্য প্রায় সময় আসলে আমি এই ড্রেসগুলো নিয়ে থাকি। বিন সাইদের ড্রেস বরাবরই আমার খুব ভালো লাগে। আমরা মেয়েরা কম বেশি সবাই কিন্তু এখন পাকিস্তানি ড্রেস পরতে অনেক বেশি পছন্দ করি। তাছাড়া ওদের ডিজাইনগুলো কিন্তু বেশ ইউনিক, সেই সাথে অনেক বেশি সুন্দর। তো রেগুলারও পরতে পারবো, তাছাড়া এমনি তো যে কোনো জায়গায় আসা যাওয়ার মধ্যেও পরা যাবে। ঈদের জন্য হোক বা যে কোনো অকেশনের জন্য আমরা মেয়েরা কিন্তু কম বেশি এই ধরনের ড্রেসগুলি বেশি পছন্দ করি। তাছাড়া আমি যখনই ড্রেস কিনি না কেন একটু হালকা কালারের মধ্যে নেওয়ার চেষ্টা করি। অত বেশি গাঢ় কড়া কালারগুলো কেন যেন আমার ভালো লাগে না, মানে চোখে লাগে, যার কারণে আমি আসলে ওরকম কেনা হয় না। তবে মাঝে মধ্যে যখন এই ধরনের সেম কালার অনেকগুলো হয়ে যায়, তারপর একটু ডিফারেন্ট কিনি, না হয় এই তো ঘুরে ফিরে এই ধরনের হালকা কালারগুলোই আমার বেশি ভালো লাগে। বেশ কিছুদিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তোমার এই ড্রেসগুলো কোথায় থেকে নেও বা দেশ থেকে আনো কিনা। তো এই তো রেগুলার আমি যেগুলো সবসময় বাসায় পরি এর মধ্যে বেশ অনেকগুলো ড্রেস দেখা যায় এই তো পাকিস্তানি, আর কিছু থাকে যেগুলো কিনা আমি দেশ থেকে নিয়ে আসি এই তো ঘুরে ফিরে আর কি। আবার অনেকগুলো থাকে এখান থেকে নিয়ে থাকি। আসলে ওরকম করে দেশ থেকে একবারে বেশি ড্রেস আমার কখনোই নেওয়া হয় না, যেহেতু এখানে পাওয়া যায়, যার কারণে আনা হয় না আর কি। তবে দেশে যখন যাই বাটিক তারপর হচ্ছে পাকিস্তানি টুকটাক কিছু জামা নিয়ে আসি আর কি, তবে খুবই কম। তো আশা করছি আপুর উত্তরটা পেয়ে গিয়েছেন। আর অনেক আপুরাই আমার ড্রেসগুলো পরার পর জিজ্ঞাসা করে থাকেন বা আপুদের কাছে ভালো লাগে, যার কারণে ভাবলাম যে কেন না আপুদের সঙ্গে একটু শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ড্রেসগুলো ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাকি কাজ গুছিয়ে এখানে আমি আজকে ইফতারে একটু করে হালিম রান্না করব, যার কারণে এখানে ভাবলাম মাংসগুলোকে একটু করে ভিজিয়ে দিই। প্রতিদিনই ইফতারের জন্য কি বানাবো, কি আয়োজন করব সেটা চিন্তা করতে করতে অনেকটা সময় চলে যায়। তবে আজকে সকাল করে ভেবে রেখেছি ইফতারিতে একটু করে হালিম রান্না করব, যার কারণে সকালের দিকে ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছিলাম। মোটামুটি ডিফ্রস্ট হয়ে গিয়েছে, এখন একটা বলে উঠিয়ে রেখে দিয়েছি। পরে এই কাজটা গুছিয়ে ওই কাজটা গুছিয়ে নিব। এই তো এভাবে করে সারাদিনের ছোটোখাটো টুকটাক কাজকর্ম আসলে গুছিয়ে নিতে হয়। তো এখানে রান্নাঘরের এই কর্নারটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার রান্নাঘরের এই টাইলসগুলো কেমন যেন একটু ঘোলাটে লাগে, দেখতে তেমন একটা ভালো লাগে না, সেটা আমি জানি। তারপরে কিছু জিনিস থাকে না, দেখেও না দেখার মতো অভিনয় করতে হয়। আমি সেটাই করছি, কারণ এই বাসায় আসলে আমি চাইলেও না কোথাও কোনো জিনিস করতে পারি না বা রাখতে পারি না। এই বাসার মালিক একটু কড়া টাইপের আর কি, এগুলো পছন্দ করেন না। আমি চাইলে কোথায় ডিল করতে পারি না বা কোনো জিনিস করতে পারবো না, এটা আগে থেকে ওনাদের বলা ছিল, যার কারণে আসলে সাহস করছি না। অনেক ইচ্ছে করে মার্কেটে যখন যাই যে একটু স্টিকার এনে লাগিয়ে দেখব, যদি আবার পরে কিছু বলে, যার কারণে সেই ভয়ে আপাতত করছি না। তবে আমার ইচ্ছা আছে, দেখি কিছু স্টিকার আছে যেগুলো আসলে লাগিয়ে নিলে পরে উঠিয়ে নেওয়া যায়, তো ওই টাইপের কিছু স্টিকার লাগিয়ে দিব, সেটাই মনে মনে ভাবছি। তবে এখনও সেই সাহসটুকু করে উঠতে পারিনি, দেখি কখন কতটুকু কি করতে পারি। আবার লাগানোর পর দেখতে কীরকম লাগবে সেটাও চিন্তায় আছি। তবে আপাতত যেহেতু এত চিন্তা করার প্রয়োজন নেই, যেভাবে আছে এভাবেই চলুক, পরে সময় সুযোগ করে যদি ইচ্ছে হয় আর কি একটু করে চেঞ্জ করে নেব। আসলে আমরা যারা গৃহিণীরা আছি সারাদিনের বেশ অনেকটা সময় কিন্তু রান্নাঘরে কাটে। সেই রান্নাঘরটা যদি একটু গুছানো পরিপাটি নিজের ভালো লাগার জায়গা হয়ে ওঠে, তখন কিন্তু রান্নাবান্না করতেও ভালো লাগে, আর কাজকর্ম গোছাতেও না মনের মধ্যে একটা শান্তি কাজ করে। তো এখানে না আমি এর একটা বেশ কিছুদিন আগে নিয়েছিলাম, এটাকে হ্যাং করা যাবে, সেই সাথেই নিচেও রাখা যাবে। তো আপাতত আমি এটাকে এনে এভাবে রেখে দিয়েছি, পছন্দ অনুযায়ী পরে যে কোনো জায়গায় লাগিয়ে নিব আর কি।
এটাই চিন্তা করেছি। এখানে বেশ কিছু ছোলা এনেছিলাম ভাজা, যেগুলো খেতে অনেক মজা ছিল। একবার এনেছিলাম, খেতে বেশ ভালো ছিল, পরে আবার এগুলো নিয়ে এসেছি। তো এগুলো এনে এভাবেই রেখে দিয়েছি। ওই যে যখন একটা জার ফাঁকা হয় তারপর আরেকটা এনে রিফিল করে রাখি। একসাথে তো আর আসলে এত জিনিস রাখাও সম্ভব হয় না। তো এখন এগুলোকে জারে রেখে দিয়েছি। সারাদিন এরকম ছোটোখাটো অনেক কাজগুলো আছে যেগুলো গুছিয়ে নিতে হয়। তো যাই হোক, সব কাজ গুছিয়ে আজকে ইফতারিতে যেহেতু হালিম রান্না করব, যার কারণে এত টেনশনও ছিল না। আর সাথে ফল ফ্রুট তো আছেই। আর এখানে হয় কি, বেশিরভাগ সময় ইফতারিতে ফল ফ্রুট দিয়ে ইফতারটা করা হয়। আর একটু করে কিছু খেলে দেখবেন ইফতারিতে তেমন কিছুই আর খাওয়া সম্ভব হয় না, খেতেও ভালো লাগে না। তো হালকা পাতলা কিছু একটা হলেই হয়ে যায়। তাছাড়া বাচ্চারাও আছে, যার কারণে আসলে হালকা পাতলা কিছু তো করতেই হয়। বাচ্চাদের জন্য এখানে আমি একটু করে চিকেন ফ্রাই করে নিচ্ছি। যেহেতু হালিম রান্না করব, ওরা না অত ঝাল খেতে পারে না, তাই ভাবলাম বেশ কিছু চিকেন ফ্রিজে আছে, এগুলোকে বের করে নিয়ে একটু করে ভেজে নিচ্ছি। বাচ্চারা কিন্তু এই ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে, আর ইফতারিতে যদি তাদের পছন্দের মতো কিছু থাকে তখন তারা দেখলেও খুশি হয়ে যায়। জুনায়েদ শুক্রবার করে মাশাল্লাহ রোজা রাখে, তো ওই দিন দেখা যায় বাসায় একটু করে স্পেশাল কিছু বানায়। ছোট মানুষ, যার কারণে ও বেশ খুশি হয়ে যায়। চিকেন ফ্রাইগুলো প্রায় হয়ে গিয়েছে, একটু করে ভেজে তারপর আমি নামিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ভাজলে চিকেন ফ্রাইগুলো কিন্তু খেতে ভালো লাগে না, একটু রাবারি টাইপের হয়ে যায়। হয়ে গিয়েছে, এগুলো নামিয়ে তারপর আমি ইফতারের আয়োজন করে নেব। ইফতারের পর থেকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। ইফতার বানাতে এত তাড়াহুড়া ছিল, সেই সাথে সব কিছু রেডি করি আর ভিডিও করার কথা মনেই ছিল না। আসলে সব সময় তো সম্ভবও হয় না। তো এখন ইফতারের পর থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। বেশ কিছুদিন আগে কেকের একটা মিক্স এনেছিলাম মার্কেটে, যেগুলো কিনতে পাওয়া যায়। ওইগুলো এনে রেখেছিলাম, রমজান এসেছে পর থেকে আর বানানো হয়নি। তো যার কারণে ভাবছি যে আজকে বানিয়ে নিই, হঠাৎ করেই আসলে ইচ্ছা হলো। এটা একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক ছিল। তো এটাকে আমি রেডি মিক্স ছিল, জাস্ট পরিমাণ অনুযায়ী লিকুইড দুধ দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি ডিম দিয়ে, ব্যাস এইটুকুই ছিল। তো ওটাকে বেক করতে দিয়ে আমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি। আচ্ছা, আমার জন্য বললে ভুল হবে, রোজা এসেছে পর থেকে ইফতারের পর আমি বেশ কিছুটা সময় রেস্ট করি, আর জুনাদের বাবা সব সময় ইফতারের পর চা বানিয়ে দেয়, তো সেটাই আমি পান করি। তবে আজকে ভাবছি কেন না আমি চা বানিয়ে নিই। তো এখানে আমি আমার জন্য 1 কাপ চা রেডি করে নিয়েছি। হ্যাঁ, চা কিন্তু আমি একলা আমার জন্য বানাইনি, জুনাদের বাবাকে অলরেডি দিয়ে দিয়েছি। প্রতিদিন যেহেতু ও চা বানায়, কেননা আমি ওকে আজকে বানিয়ে দেই। আসলে ইফতারের পর 1 কাপ চা না হলে যেন ভালোই লাগে না। কে কে আমার মতো ইফতারের পর 1 কাপ চা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে চা ছাড়া আমার একদমই ভালো লাগে না ইফতারের পর, তো আমার চা লাগবেই। মানে যতই কষ্ট হোক না কেন, 1 কাপ চা আসলে বানিয়ে হোক অথবা কেউ বানিয়ে দেখ, খেতেই হয়। তবে আলহামদুলিল্লাহ জুনাদের বাবা সবসময় এই কাজটা করে থাকেন। যেহেতু আমি ইফতার বানাই, ও তো টুকটাক আমাকে হেল্প করি যতটুকু সম্ভব। তো জানে যে ইফতারের পর আমি চা খেতে পছন্দ করি, তো বানিয়ে দেয়। এর মধ্যে কেকটাও বেক হয়ে গিয়েছিল। আচ্ছা, এই প্রথম না আমি এই ধরনের প্যাকেটের কেক মিক্সগুলো ব্যবহার করছি, যার কারণে ওভাবে আসলে বুঝতেও পারিনি যে কীরকম না কি হয়। তবে বেশ ভালো হয়েছিল, আমি আশাও করিনি যে এতটা ভালো হবে। অনেক বেশি সফট ছিল কেকটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কথা বলতে বলতে একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।